প্রিয় বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো কিভাবে আপনি অনলাইনে টিকা কার্ড সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় প্রদানকৃত টিকাগুলো গ্রহণ করবেন। এবং সেই বিষয় নিয়ে সবিস্তারে আজকে আলোচনা আমি এসেছি। আমার এবিআর টেক চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিকা রিলেটেড ভিডিওগুলো আমি সবসময় আপলোড করে থাকি, আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, তো আমরা অনেকেরই ছোট বাবু আছে, তো সেই বাবুগুলো টিকা যখন নিশ্চিত করতে যাই, আমাদের প্রথম যে ধাপটা সেটা হলো আপনার প্রথমে রেজিস্ট্রেশন পূর্বক একটি টিকা কার্ড প্রদান করা হয়। সেই টিকা কার্ডটা যদি আমি যথাসময়ে না পাই, তাহলে কিন্তু আপনার টিকার তথ্যগুলো সঠিক থাকবে না। সেই ব্যাপারে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বের যে সিস্টেম ছিল সেটা হলো টিকা কার্ড অফলাইনে কাগজ আকারে আপনার হাতে দেওয়া হতো এবং রেজিস্ট্রেশন করে। কিন্তু সেই বিষয়টা এখন কিছুটা সীমিত করা হয়েছে। সিটি কর্পোরেশন এবং অন্যান্য জায়গাগুলোতে টিকা কার্ড কার্ড আকারে দেওয়া হয়, কিন্তু গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে নতুন একটি সফটওয়্যার নামিয়ে দিয়েছে সরকার, সেটা হলো পিডি অ্যাপস, স্মার্ট হেলথ পিডি অ্যাপস। তো সেই স্মার্ট হেলথ পিডি অ্যাপস এর মাধ্যমে আপনি ওপেন এসআরবি একটা সিস্টেম আছে, তার মানে আপনি খানা নিবন্ধনের মাধ্যমে আপনি আপনার শিশুর জন্ম নিবন্ধন না করে প্রথমে আপনি খানা নিবন্ধন করে ওইখানে আপনার টিকা কার্ড অনলাইনে পেয়ে যাবেন। এখন এই সিস্টেমটা কেমন? এই সিস্টেমটা করোনাকালীন সময়ে আপনি যেমন এনআইডি কার্ড দিয়ে আপনার অনলাইন থেকে আপনি টিকা কার্ড সংগ্রহ করেছেন এবং টিকা কার্ড দিয়ে আপনি করোনা টিকা গ্রহণ করেছেন, ঠিক সেরকম। তো বর্তমান সময়ে সেই সিস্টেমটা ওপেন এসআরপি এবং স্মার্ট হেলথ ডিডি অ্যাপস এর মাধ্যমে, এবং সেটা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সহকারীগণ টিকা দিয়ে থাকেন, গ্রাম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে, সেই বাড়ি বাড়ি গিয়ে সেখানে গিয়ে আপনার এই সিস্টেমটা পেয়ে যাবেন। এটা হলো অনলাইনের কাজ। তার মানে আপনার এলাকায় যে খানাটি রয়েছে সে খানাটি নিবন্ধনের মাধ্যমে আপনার কিন্তু সেই আপনার শিশুর টিকাটা কিন্তু ওই নিবন্ধনের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আপনি অবশ্যই কিন্তু আপনার এলাকায় যিনি স্বাস্থ্য সহকারী টিকা প্রদান করে অথবা টিকাদানকারী টিকা প্রদান করেন, ওনার সাথে এই বিষয়ে যোগাযোগ করতে হবে। তবে এই বিষয়ে কিন্তু ইউনিয়ন পর্যায়ে মোটামুটি চালু রয়েছে, পৌরসভা এবং মিউনিসিপ্যালিটিতে পুরোপুরি চালু হয়নি। সেখানে কিন্তু এখন অফলাইনের কার্ডগুলা দেওয়া হচ্ছে। অফলাইনে কার্ড হলো কার্ড আকারে যেটা আমরা হাতে প্রদান করি সেটাই। আর সেই অফলাইনে কার্ডগুলা কার্ড আকারে নেবেন, কিন্তু ওটা কিন্তু অনলাইনে কোনো তথ্য থাকে না। তাই আপনারা অবশ্যই যদি ইউনিয়ন পর্যায়ের বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই আপনার এলাকার টিকা প্রদানকারী স্বাস্থ্য সহকারী অথবা টিকাদানকারীর নিকট থেকে এই টিকা কার্ডটি অবশ্যই সংগ্রহ করবেন, সেটা অনলাইনে। এবং একটি অ্যাপস আছে স্মার্ট হেলথ বিডি, সেখানে খানা নিবন্ধন করে আপনাকে কিন্তু এই টিকা ওপেন এসআরপির মাধ্যমে এই টিকা কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে দেওয়ার ব্যবস্থা করে দিবে। তাই প্রিয় বন্ধুরা, আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্টস করে উৎসাহ প্রদান করবেন। কারণ আপনারা আমাকে লাইক কমেন্টস করে উৎসাহ দিলে আমি পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব টিকা সম্পর্কিত। কারণ হলো টিকাটা বর্তমান সময়ে মানুষের একটা উদ্বেগের কারণ হয়েছে, যদি কিছু সমস্যা ছিল, কিন্তু টিকা সরবরাহে মোটামুটি সেই জটিলতা কেটে যাচ্ছে। তাই টিকা কার্ডটি কিভাবে পাবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি তৈরি করা হলো।